কমলিকার লাইফস্টাইলে আপনাদের স্বাগত। অনেকদিন পর আমি আবার হাজির হয়েছি একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আজ আমি বেরিয়ে পড়েছি একটা দারুণ জায়গার উদ্দেশ্যে, মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, যেটা ইকো পার্কের ঠিক উল্টো দিকে অবস্থিত। তো আজকের পুরো জায়গাটা এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা 6th ফ্লোরে চলে এসেছি। সেখান থেকে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এবার বলে রাখি, টিকিটের মূল্য টুইসডে টু ফ্রাইডে হচ্ছে 100 টাকা, আর স্যাটারডে সানডে বা স্টেট হলিডেজ হলে সেদিন 150 টাকা থাকে। এরপর আমরা একে একে এগোতে লাগলাম এবং দেখতে পেলাম মহান ব্যক্তিদের অসাধারণ সব মূর্তি। শ্রী অরবিন্দ থেকে শুরু করে মাদার টেরেসা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং আরও সব বিভিন্ন গুণী ব্যক্তিদের মূর্তি এখানে একের পর এক সাজানো রয়েছে। সত্যি বলতে এখানে এসে একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি অবাক করছে। মূর্তিগুলো এতটাই বাস্তব যে দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো স্ট্যাচু নাকি আসল মানুষ। সব কিছু মোম দিয়ে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে কারোর চোখ, দাঁত এতটাই ডিটেলিং আছে যে একদম জীবন্ত মনে হয়। কিছু কিছু মূর্তি দেখে তো মনেই হচ্ছিল এই বুঝি নড়ে উঠবে। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সায়েন্টিস্টদের স্ট্যাচুগুলো দেখে আমরা আস্তে আস্তে আবার এগোতে শুরু করলাম। এরপর আমরা বিভিন্ন ফুটবল প্লেয়ারদের স্ট্যাচু দেখলাম। তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম এন্টারটেনমেন্ট সেকশনে। এখানে আমরা একসাথে দেখতে পেলাম কিংবদন্তি শিল্পীদের। হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে মান্না দে, লতা মঙ্গেশকর, অন্যদিকে আছেন এদিকে মিঠুন চক্রবর্তী, এদিকে অমিতাভ বচ্চন, একে একে শাহরুখ খান, সালমান খান। এক একটা মূর্তি দেখে মনে হচ্ছে সত্যি ওনারা যেন সামনে দাঁড়িয়ে আছে। তাই ওনাদের সাথে একটু ছবি তুলব না সেটা তো হতে পারে না, তাই কিছু ওনাদের সাথে ফটোশ্যুট করে নিলাম। এরপর আমরা দেখতে পেলাম মহান চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। তার মূর্তি দেখে আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে এগিয়ে গেলাম। এই সেকশনে হলিউডের এক একজন বিখ্যাত তারকাদের মডেল রাখা আছে। এই স্ট্যাচুগুলো ভীষণ রিয়েলিস্টিক লাগছিল। আমরা যেহেতু উইকডেতে এসেছিলাম, সেক্ষেত্রে আমাদের একটা বড় সুবিধা হলো ভিড় খুব কম ছিল। তাই আমরা খুব শান্তভাবে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পেরেছি। মিস্টার বিনের সাথে ছবি তুলেছি। তাছাড়া স্যাটারডে সানডেতে হলে একটু ভিড়টা বেশি হয়, এত স্মুথভাবে হয়তো দেখা যায় না, কিন্তু আমরা খুব আস্তে আস্তে খুব সুন্দরভাবে ঘুরে সব দেখেছি। এরপর আমরা যে সেকশনটায় ঢুকছি সেটা হচ্ছে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার এখানে স্ট্যাচু করে রাখা আছে, যেটা বাচ্চাদের খুব অ্যাট্রাক্ট করে। ভীষণ সুন্দর সব ক্যারেক্টারগুলো। আমাদেরই এত ভালো লাগছে, তো বাচ্চাদের তো অবশ্যই খুব ভালো লাগবে। তো অবশ্যই ইকো পার্ক এলে ইকো পার্কের 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে এই মাদার ওয়ার্কস মিউজিয়াম, অবশ্যই আপনারা একবার ঘুরে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মোটু পাতলু, হ্যারি পটার, আয়রন ম্যান, স্পাইডারম্যান, পোকেম্যান আছে, বাটুল দি গ্রেট, সব বাচ্চাদের খুব ভালো লাগবে। এবার আসুন ভূতের সেকশন। আমরা ঢুকেই একটা গা ছমছম ফিল পেলাম। চারিদিকে অন্ধকার, তার সাথে ভয়ঙ্কর মিউজিক, সত্যি একদম একটা হরর ফিলিংস। আমি আর আমার যে ফ্রেন্ড গেছিলাম, প্রথমেই ঢুকেই আমরা দুজনেই একটু ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ আওয়াজ, আলো আঁধারি, মানে পুরো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বিশেষ করে বাচ্চারা এলে তো ওরা নিশ্চয়ই, এখানে কেউ হঠাৎ করেই চুপ করে বসে আছে, আবার ওইদিকে মনে হচ্ছে কেউ হয়তো নড়ছে। দূরে সাদা পোশাক পরে দুজন বসেছিলেন, কারোর ঘাড় ঘোরানো।
এসব দেখে সত্যি একটু ভয় লাগছিল। তার সাথে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক, হঠাৎ হঠাৎ আওয়াজ, সব মিলিয়ে একদম হরর এক্সপিরিয়েন্স। জায়গাটা সত্যিই অসাধারণ। এখানে ইতিহাস, সংস্কৃতি সবকিছু একসাথে পাওয়া যায়। এরপর আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে একটু রিল্যাক্স করতে। তো আজকের মতো ফ্রেন্ড এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।